ওই কঠিন কিয়ামতের আযাবের কারণে, সূর্যের তাপের কারণে সেই দিন মা তার সন্তানের পরিচয় দেবে না। সন্তান মায়ের থেকে পালিয়ে যাবে, মা তার সন্তান থেকে পালিয়ে যাবে, ভাই তার ভাই থেকে পালিয়ে যাবে, বোন তার ভাই থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রী থেকে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে। বড় বন্ধু কোনো বন্ধুর পরিচয় দিবে না। যেই মা নিজে না খাইয়ে সন্তানকে খাওয়াইতো, যেই মা নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়াইতো, যেই মা নিজে অসুস্থ থেকে সন্তানকে সুস্থ করবার চেষ্টা করত, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বাবা সন্তান যখন মায়ের কাছে যাবে বলবে, মা একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে যাব। ওই দিন ওই মা, প্রাণের মা, আদরের মা কত আদর করতেন সন্তানকে। মুসলমান ভাইরা আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে জবাব দিয়ে বলবে, ও সন্তান, দুনিয়াতে আমার তো কোনো বিবাহ হয় নাই, সন্তান আবার কোথায়? সন্তানকে তাড়িয়ে দিবে। মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। সমস্ত নবী রাসূলুল্লাহ পর্যন্ত দিশাহারা হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য শেষ করার পরে যার আমলনামাটা ডান হাতে দিবে, কারো আমলনামা ডান হাতে দিবে, আবার কারো আমলনামা বাম হাতে দিবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার আমলনামা ডান হাতে দিবে সে চলে যাবে জান্নাতে, আর যার আমলনামা বাম হাতে দিবে সে চলে যাবে জাহান্নামে। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বিজ্ঞানী হওয়া, দার্শনিক হওয়া, মুফতি মুহাদ্দিস হওয়া প্রকৃত সফলতা নয়। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়াই হচ্ছে প্রকৃত সফলতা। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, পৃথিবীর বুকে কোনো ডাক্তার হওয়া, বড় কোনো ডাক্তার হওয়া, বড় কোনো বিজ্ঞানী হওয়া, পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হওয়া, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী হওয়া, আকাশচুম্বী বিল্ডিংয়ের মালিক হয়ে যাওয়া, ব্যাংক ব্যালেন্স অর্থকরী মেইল ফ্যাক্টরির মালিক হয়ে যাওয়া, মুফতি মুহাদ্দিস হয়ে যাওয়া, লেকচারার বক্তা হয়ে যাওয়া পৃথিবীর কোনো সফলতা নয়। পৃথিবীর শ্রেষ্ঠ সফলতা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সফলতা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। মুসলমান ভাইরা আমার, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব বলেন, ফামান যুহজিহা আনিন নার, ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সফল কাম। কথা বলেন ঠিক কিনা? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 20 নম্বর আয়াতে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব বলেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক নয়, যারা জান্নাতি যারা জাহান্নামী তারা এক নয়, নিশ্চয়ই যারা জান্নাতি তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা?
The people of heaven, the people of paradise are the not same. The people of paradise are the winners. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক নয়। যারা জান্নাতি তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? কাজেই হে মুসলমান, দুনিয়ার বুকে বড় ডাক্তার হয়ে যাওয়া শ্রেষ্ঠ সফলতা নয়। দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। দুনিয়ার মধ্যে বড় বিজনেসম্যান হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। দুনিয়ার মধ্যে মুফতি, মুহাদ্দিস, হাফিজ, আলেম হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। দুনিয়ার মধ্যে আকাশচুম্বী বিল্ডিংয়ের মালিক হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। দুনিয়ার মধ্যে মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি, অর্থকড়ি, অট্টালিকা মালিক হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। দুনিয়ার বুকে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনা করা প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, প্রকৃত সফলতা কি? একজন মানুষকে যখন দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে রাখা হয়, ওইখানে কয়টা প্রশ্ন বলেন না? কয়টা? ওই কবরের মধ্যে 3 প্রশ্নের উত্তর দেয়া প্রকৃত সফলতা। কিয়ামতের ময়দানে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামত সংগঠিত করতে চাইবেন, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে ডাক দিয়া বলবেন, ও সূর্য, এত দূরে থাকার দরকার নাই। বিজ্ঞানীরা বলে পৃথিবী যত বড়, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত দূর থেকে সূর্য এই পৃথিবীর বুকে আলো দেয়? বিজ্ঞানীরা বলে পৃথিবী থেকে 15 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্য জমিনের মধ্যে আলো দেয়। যখন মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতটা সংগঠিত করতে চাইবেন, এই যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ তাআলা 9 ইঞ্চি উপরে স্থাপন করে ফেলবেন। সূর্যকে বলবেন, ও সূর্য, তোমার ভিতরে যত পাওয়ার আছে, যত শক্তি আছে, যত তাপ আছে, জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্য তার সমস্ত পাওয়ার, সমস্ত তাপ, সমস্ত শক্তি জমিনের মধ্যে ছেড়ে দিবে। এই যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 15 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আলো দেয়। সূর্যের মধ্যে 100 গুণ পাওয়ার আলো আছে। এত দূর থেকে একটা পাওয়ার দিয়ে আলো দেয়, তারপর মানুষ সহ্য করতে পারে না। আমরা সহ্য করতে পারি? বলেন। শরীরের মধ্যে ঘাম ছুটে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় সূর্যটাকে বলবেন, ও সূর্য, মানুষের মাথার উপরে 9 ইঞ্চি উপরে দাঁড়িয়ে যাও। সূর্যকে বলবে, ও সূর্য, তোমার ভিতরে যত তাপ আছে, শক্তি আছে, পাওয়ার আছে, জমিনের মধ্যে ছেড়ে দাও। এত বড় সূর্য তার সমস্ত পাওয়ার আর তাপ যখন জমিনের মধ্যে ছেড়ে দিবেন, এই মাটির জমিন তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। মানুষগুলো কিয়ামতের ময়দানে উলঙ্গ দাঁড়িয়ে থাকবে। কারো শরীরের মধ্যে কোনো পোশাকও থাকবে না। কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে। সূর্যের আলোয় মাটিগুলো যখন তামা হয়ে যাবে, মানুষের তাপের কারণে, এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে। মানুষগুলো চিৎকার করে বলবে, নফসি নফসি, আয় আল্লাহ বাঁচাও, বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানের একটা চিত্র মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসা এর মধ্যে তুলে ধরেছেন। রব বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন কিয়ামতের আযাবের কারণে, সূর্যের তাপের কারণে সেই দিন মা তার সন্তানের পরিচয় দেবে না। সন্তান মায়ের থেকে পালিয়ে যাবে, মা তার সন্তান থেকে পালিয়ে যাবে।
ভাই তার ভাই থেকে পালিয়ে যাবে, বোন তার ভাই থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রী থেকে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে। কোনো বন্ধুর পরিচয় দিবে না। যেই মা নিজে না খাইয়ে সন্তানকে খাওয়াইতো, যেই মা নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়াইতো, যেই মা নিজে অসুস্থ থেকে সন্তানকে সুস্থ করবার চেষ্টা করত, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বাবা সন্তান যখন মায়ের কাছে যাবে বলবে, মা একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে যাব। ওই দিন ওই মা, প্রাণের মা, আদরের মা কত আদর করতেন সন্তানকে। মুসলমান ভাইরা আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে জবাব দিয়ে বলবে, ও সন্তান, দুনিয়াতে আমার তো কোনো বিবাহ হয় নাই, সন্তান আবার কোথায়? সন্তানকে তাড়িয়ে দিবে। মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। সমস্ত নবী রাসূলুল্লাহ পর্যন্ত দিশাহারা হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য শেষ করার পরে যার আমলনামাটা ডান হাতে দিবে, কারো আমলনামা ডান হাতে দিবে, আবার কারো আমলনামা বাম হাতে দিবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার আমলনামা ডান হাতে দিবে সে চলে যাবে জান্নাতে, আর যার আমলনামা বাম হাতে দিবে সে চলে যাবে জাহান্নামে। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বিজ্ঞানী হওয়া, দার্শনিক হওয়া, মুফতি মুহাদ্দিস হওয়া প্রকৃত সফলতা নয়। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়াই হচ্ছে প্রকৃত সফলতা। কথা বলেন ঠিক কিনা? এমন সফলতা চাই না, চাই না? বলেন চাই না, চাই না? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে কারো আমলনামা দেয়া হবে ডান হাতের মধ্যে, কারো আমলনামা দেয়া হবে বাম হাতের মধ্যে। রব বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। রব বলেন, কঠিন কিয়ামতের ময়দানে যার আমলনামা রব ডান হাতের মধ্যে দিবেন, ওই বান্দা খুশি হয়ে যাবে, আনন্দ হয়ে যাবে, প্রফুল্ল চিত্তে চিৎকার করে বলবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। হে কিয়ামতের ময়দানের মানুষরা তোমরা কোথায়? এবার ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আরে দেখো না, তোমরা আমার আমলনামা পড়ে দেখো না, যেই আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডান হাতে দিয়েছে। দুনিয়ার জমিনে দেখা যায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করলে যখন রেজাল্ট শিট পেয়ে যায়, একবার মায়ের কাছে যায়, মাকে বলে, মা রেজাল্ট শিট পড়ে দেখো। বাবার কাছে যায়, ভাইয়ের কাছে যায়, বন্ধু বান্ধবের কাছে যায়, আনন্দে বলে, আমার রেজাল্ট শিটটা পড়ো, কেমন রেজাল্ট আমি করেছি। করে না, করে না? বলেন করে না, করে না? ওই বান্দা, যেই বান্দাকে কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দেয়া হবে, ওই বান্দা কিয়ামতের মানুষদেরকে লক্ষ্য করে বলবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। ও কিয়ামতের ময়দানের মানুষেরা, আমার আত্মীয় স্বজন কোথায়? আমার আমলনামা দেখো না, আমাকে ডান হাতে দিয়েছে, একটু পড়ে দেখো। বান্দা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি চিন্তা করেছিলাম একদিন এই আমলনামার সম্মুখীন হওয়া লাগবে। দুনিয়াতে বান্দা কি করেছিল বলেন? যেই বান্দা দুনিয়াতে চিন্তা করে
কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। ওই বান্দা নামাজ ছাড়বে না, ওই বান্দা যাকাত ছাড়বে না, ওই বান্দা মিথ্যা বলবে না, ওই বান্দা গীবত শিকায়াত করবে না, অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করবে না। যেই বান্দা জানে কঠিন কিয়ামতের ময়দানে সেদিন কেউ আপন হবে না, আমার আমলনামা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, আমার আমলনামা আমাকে জাহান্নামে প্রবেশ করাবে। ওই বান্দা দুনিয়াতে হিসাব করে, হায় হায় প্রতিটা মুহূর্ত আমি কি করছি, আমার কি করা দরকার। যখন কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দা আমলনামা ডান হাতে পাবে, জান্নাতি বান্দা রবকে বলবে, ইন্নী যনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আয় আল্লাহ, দুনিয়াতে আমি যখন ছিলাম ভেবেছি, হায় হায় আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এটা স্পষ্ট জানি কিয়ামতের ময়দানে আমলের হিসাব দেয়া লাগবে। আমলের কি দেয়া লাগবে বলেন? সে চলে যাবে জান্নাতে। কোথায় চলে যাবে বলেন? বলেন যার আমলনামা ডান হাতে সে ব্যর্থ না সফল? যার আমলনামা বাম হাতে সে ব্যর্থ না সফল? ব্যর্থ। সে কি ব্যর্থ? যার আমলনামা ডান হাতে সে জান্নাতি না জাহান্নামী? যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে জান্নাতি না জাহান্নামী? বয়ান মনে রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ। রব বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের ময়দানে যেই বান্দার আমলনামা বাম হাতে দেয়া হবে, কোন হাতে বলেন না? ওই বান্দা কি করবে? আল্লাহ বলেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই বান্দা আফসোস করে বলবে, হাই হুতাশ করে বলবে, লাম উতা কিতাবিয়া, যদি আমার আমলনামা আমাকে না দেয়া হতো। যদি আমলনামা আমাকে, পরীক্ষা যখন ছাত্ররা ফেল করে বলে যদি রেজাল্ট না দেওয়া হইতো, যদি রেজাল্ট বলে না যখন দেখে 2-3 সাবজেক্টে ফেল, বলে এই রেজাল্ট নিয়ে আমি কি করব, বাসায় তো দেখাইতে পারবো না, বন্ধু বান্ধবদের কাছে দেখাইতে পারবো না, লজ্জায় শেষ। যদি রেজাল্টটা না দেওয়া হইতো তাহলেই ভালো। এই জন্য যেই বান্দার আমলনামা বাম হাতে দেয়া হবে ওই বান্দা বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যেই বান্দার আমলনামা বাম হাতের মধ্যে দেয়া হবে ওই বান্দা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি এই আমলনামা আমাকে না দেয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার এই আমলনামার হিসাব নিকাশ আমি না জানতাম, ইয়া লাইতানি কানাতিল কাদিয়া, যদি মৃত্যুর মাধ্যমে জীবনটা শেষ হয়ে যেত, কিয়ামতের এই 5 প্রশ্নের সম্মুখীন যদি না হওয়া লাগতো তাহলেই ভালো। অথচ কি তাই? মৃত্যু দিয়ে মানুষের জীবনের শুরু না শেষ? বলেন, আমরা জানি মৃত্যু দিয়ে মানুষের জীবনের শেষ, কিন্তু বিষয়টা তা নয়। মৃত্যু দিয়ে মানুষের প্রকৃত জীবন শুরু। এই জন্য কবি বলেন, मौत को मत समझो गाफिल इख्तितामी जिंदगी, ए इख्तितामी जिंदगी नहीं बल इफ्तिताह जिंदगी। তোমরা মৃত্যুকে জীবনের শেষ মনে করো না, মৃত্যুই হচ্ছে তোমার জীবনের শুরু। মৃত্যু হচ্ছে কি বলেন? বাম হাতে আমলনামা যে পাবে ও চিৎকার করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমলনামা আমাকে না দেয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমি হিসাবের সম্মুখীন না হতাম। তারপর সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যুর মাধ্যমে এটা শেষ হয়ে যেত। অথচ কি তাই হবে? বান্দা এইভাবে বলতে থাকবে, বলবে, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার কোনো আমল কোনো কাজে আসতেছে, কোনো আমল কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল। আমার রাজত্ব কি হয়ে গেল? আল্লাহ বলবে,
খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ বলবে এই বান্দাকে ধরো, ফাগুল্লু একে বেরি পড়াও, সুম্মাল জাহিম সাল্লু এই বান্দাকে জাহান্নামে ফালায়া দাও। পরে নাউজুবিল্লাহ। তো কিয়ামতের ময়দানে যাকে আমলনামা ডান হাতে দিবে আর যাকে আমলনামা বাম হাতে দিবে, কে শ্রেষ্ঠ বলেন? যে ডান হাতে আমলনামা পাবে সে শ্রেষ্ঠ। তো প্রকৃত সফলতা কিয়ামতের ময়দানে আমলনামা কোন হাতে পাওয়া বলেন? আমরা ডান হাতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা অর্জনের তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। রব বলেন ফারীকুম ফিল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈর। একদল চলে যাবে জান্নাতে আর একদল চলে যাবে জাহান্নামে। জান্নাতীরা যখন জান্নাতের গেটের কাছে যাবে কোথায়? হ্যাঁ, আল্লাহর নবী বলেন জান্নাতীরা যখন জান্নাতের গেটের কাছে যাবে, বিভিন্ন গেট দিয়ে জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। এক এক জান্নাতের অনেকগুলো গেট আছে, এক এক গেটের নাম জান্নাতের কোন গেটের নাম বাবুস সালাহ, জান্নাতের কোন গেটের নাম বাবুল জিহাদ, জান্নাতের কোন দরজার নাম বাবুস সাদাকা, জান্নাতের কোন দরজার নাম বাবুল রায়্যান, জান্নাতের কোন দরজার নাম বাবুল জিহাদ। জান্নাতের এক এক দরজা দিয়ে জান্নাতীদেরকে ঢোকার জন্য আহ্বান করা হবে। আল্লাহর নবী রাহমাতুল আলাম নবী বলেন, বুখারী শরীফের 1896 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন জান্নাতীরা যখন জান্নাতের গেটের কাছে যাবে, ফামান কানা মিন আহলিস সালাহ, দুনিয়াতে যারা নামাজি নামাজি নামাজি, নবী বলেন দুআয়া লাহু মিন বাবিস সালাহ, তাদেরকে বাবুস সালাত দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। দুনিয়ার মধ্যে ওয়ামান কানা মিন আহলিল জিহাদ, দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মুজাহিদ, তাদেরকে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকা, দুনিয়াতে যারা দানশীল দানশীল, আল্লাহর নবী বলেন দুআয়া লাহু মিন বাবিস সাদাকা, তাদেরকে বাবুস সাদাকা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। আল্লাহর নবী বলেন ওয়ামান কানা মিন আহলিস সিয়াম দুআয়া লাহু মিন বাবির রায়্যান, জান্নাতের একটা দরজার নাম বাবুর রায়্যান। বলেন না কি নাম? বাবুর, সবাই বলেন বাবুর রায়্যান কি নাম? আল্লাহর নবী বলেন যারা দুনিয়াতে রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকেছে কাকে খুশি করার জন্যে, তাদেরকে জান্নাতে ঢোকার জন্য আল্লাহ তাআলা স্পেশাল এক দরজা রেখেছেন, তার নাম বাবুর রায়্যান। নবী বলেন ওয়ামান কানা মিন আহলিস সিয়াম দুআয়া লাহু মিন বাবির রায়্যান, দুনিয়াতে যারা রোজাদার তাদেরকে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, নাম শুনেছেন আপনারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন হাল দুআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, নবী আমার এমন কি কোনো ব্যক্তি পাওয়া যাবে যাকে জান্নাতে ঢোকার জন্য সব দরজা দিয়ে আহ্বান করা হবে?
বাবুস সালাত বলবে ও জান্নাতি আসো আমার ভিতর দিয়া জান্নাতে যাও। বাবুস সাদকা বলবে ও জান্নাতি আসো আমার ভিতর দিয়া জান্নাতে যাও। বাবুল জিহাদ বলবে ও জান্নাতি তুমি আসো আমার ভিতর দিয়া জান্নাতে যাও। বাবুল রায়্যান বলবে ও জান্নাতি তুমি আসো আমার ভিতর দিয়া জান্নাতে যাও। সব দরজা দিয়ে তাকে আহ্বান করা হবে। এমন কি কোনো ব্যক্তি পাওয়া যাবে? রাহমাতে দু আলম নবী বললেন নাম, হা হা হা, আমার অনেক উম্মত কেমন পাওয়া যাবে যাদেরকে জান্নাতে ঢোকার জন্য সব দরজা দিয়ে আহ্বান করা হবে। আল্লাহর নবী বলেন ওয়া আন আরজু আন তাকুনা মিনহুম, আবু বকর আমি আশাবাদী যাকে জান্নাতের সব দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে, আবু বকর তুমিও তাদের একজন। পড়েন না সুবহানাল্লাহ। আমরা চাই না? চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য হয়ে যাবে আমরা যেন ডান হাতে আমলনামা পাই, আর জান্নাতের গেটে যখন যাব তখন যেন আমাদের সকলকে জান্নাতের সব দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হয়। পড়েন আমিন। চাই না? চাই না? বলেন বলেন, চাই না? চাই না? তো জান্নাতীরা কোথায় গেছে বলেন? জান্নাতের গেটের কাছে ভিড় করতেছে। কোথায় যাবে বলেন? আজকে আপনাদেরকে আমি একটু জান্নাতের মধ্যে নিয়ে যাব। কোথায়? আল্লাহ নবী তো বলেছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে জান্নাতকে দেখছে। পৃথিবীর এমন কোনো কর্ণ নাই যে কান জান্নাতের আওয়াজকে শুনছে। পৃথিবীর এমন কোনো হৃদয়, এমন কোনো কল্প নাই যে হৃদয় আর কল্প জান্নাতকে নিয়ে চিন্তা করছে। তো আমরা কি জানি? যতটুকু আল্লাহ নবীকে জানিয়েছে, কোরআনে আমাদেরকে জানিয়েছে, অতটুকুই আমরা বলতে পারবো। এর বেশি আমরা বলতে পারবো? তো যতটুকু আমরা কোরআনে পেয়েছি, হাদিসের মধ্যে পেয়েছি, এর মধ্য দিয়ে আমরা একটু জান্নাতটা ঘুরে দেখে আসতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? পড়েন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, জান্নাতীরা যখন জান্নাতের গেটের কাছে যাবে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? মুসলিম শরীফের 2967 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের গেটের কাছে যাব। পড়েন না সুবহানাল্লাহ। ফাআস্তাফতিহু লাহু, আমি নবী গিয়া জান্নাতের দরওয়াজাটা খুলতে চাইব। দরজা যদি লক করা থাকে আমরা নক দেই না? নবী বলেন ফাআস্তাফতিহু লাহু, আমি নবী জান্নাতের দরজার কাছে গিয়ে জান্নাতের দরওয়াজাটা খুলতে চাইব। জান্নাতের দরওয়াজায় দারওয়ান আছে না নাই? বলেন আছে না নাই? নবী বলেন ফায়াকুলুল খাজিন, জান্নাতের দরওয়াজার দারওয়ান বলবে মান আনতা, আপনি কে? ওই যে টোকা মারতেছে যে, তাকে প্রশ্ন করেছেন আপনি? সে তো জান্নাতের ভিতর থেকে বাইরের লোককে দেখে। হায় হায়, জান্নাতের দারওয়ান বলবে ফায়াকুলুল খাজিন, জান্নাতের দারওয়ান বলবে মান আনতা, আপনি কে? নবী বলেন আমি জবাব দিব আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না সাল্লাল্লাহু। নবী বলবে আমি কেউ নয়, আমি নবী মুহাম্মদ। এবার জান্নাতের ওই খাজিন দারওয়ান বলবে বিকা উমিরতু লা আফতাহু, বিকা উমিরতু লা আফতাহু ক্বাবলান। জান্নাতের দারওয়ান বলবে আমাকে আদেশ দেয়া হয়েছে আপনার পূর্বে যেন আমি কারোর জন্যই জান্নাতের দরজা খুলে না দেই। বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার পূর্বে যেন আমি কারোর জন্য জান্নাতের দরজা খুলে, জান্নাতের দরজা খুলে যাবে, চলে যাবে জান্নাতের মধ্যে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে? আমাদের নবী সাল্লাল্লাহু।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে নবীর এক উম্মত জান্নাতে যাবে, পড়েন না সুবহানাল্লাহ। নবীর এক উম্মত, সাহাবীর নাম হযরতে বেলাল। কি নাম বলেন না, বলেন কি নাম? মসজিদে নববীর আযান দিতে বেলাল, যেই বেলাল নবীকে নিয়ে জান্নাতে যাবে। হাদিসের মধ্যে আসছে বেলাল যখন জান্নাতে যাবে, নবী যখন জান্নাতের গেটের কাছে যাবে, নবী এক সবুজ ঘোড়ার ভিতরে আরোহণ করবে। ওই বেলাল চলে যাবে জান্নাতে, বেলাল ধরবে ওই ঘোড়ার লাগাম ধরবে, নবী ঘোড়ার মধ্যে বসে থাকবে। বেলাল লাগাম নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে প্রবেশ করবে, পড়েন না সুবহানাল্লাহ। যে লাগাম টানে পড়ে যায় না আগে। নবীর সাহাবী হযরত বেলাল, কোন সেই বেলাল যেই বেলাল নবীর আগে জান্নাতে যাবে। নবী যখন মেরাজ রজনীতে জান্নাত ভ্রমণ করেছেন, নবী এসে সাহাবীদেরকে বর্ণনা দিলেন, ও আমার সাহাবীরা, ও বেলাল, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনে আসলাম। কোন সেই বেলাল? যেই বেলাল মসজিদে নববীতে আযান দিত, যেই বেলাল দেখতে তেমন সুন্দর ছিল না, হাবশী এক গোলাম ছিল, ঠোঁটগুলো ছিল মোটা, কালো ছিল, কুস্তি ছিল, মসজিদে নববীতে আযান দিত, গোলাম ছিল। বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মনিব আরবের উত্তপ্ত বালু, যেই বালুর মধ্যে পাতিলে যদি পানি রেখে চাউল রেখে ওই উত্তপ্ত বালুর মধ্যে দেওয়া হয়, ওই বালুতে পানি গরম হয়ে চাউল ভাতে পরিণত হয়ে যাবে। বেলালের মনিব বেলালকে বলল, বেলাল যদি মুহাম্মদকে মানো তাহলে তোমার পরিণতি এই উত্তপ্ত বালুর মধ্যে তোমাকে শোয়ানো হবে, যদি তুমি আমাকে মানো তোমাকে আজাদ করে দিব, তোমাকে উপর হুকুম দিব। বেলাল বলে, না না, আমি মুহাম্মদকে ছাড়বো না। পৃথিবীর সব ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, আরে গাড়ি ছাড়তে পারি, নারী ছাড়তে পারি, ক্ষমতা ছাড়তে পারি, সব কিছু ছাড়তে পারি, কিন্তু নবী মুহাম্মদকে আমি বেলাল ছাড়বো না। বেলালকে শোয়ানো হয়েছে ওই উত্তপ্ত বালু, যেই বালু আরবের উত্তপ্ত বালু বড় ভয়ঙ্কর। বেলালকে শোয়ানো হয়েছে, চামড়াগুলো বেলালের জোরে জোরে পড়ছে, আর বেলালকে চিৎকার করে চাবুক দিয়ে মারা হচ্ছে, আর বলা হচ্ছে, আয় হায় মুহাম্মদকে মানবা না, মুহাম্মদকে ছাড়বা। বেলাল বলে, না না না, আমি মুহাম্মদকে ছাড়বো না, পৃথিবীর সব ছাড়বো, নবীকে ছাড়বো না, পৃথিবীর সব ছাড়বো, আল্লাহকে ছাড়বো না। বেলাল চিৎকার করে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, পড়েন না, আল্লাহর নাম নিত ক্ষতি আছে, পড়েন না আল্লাহ, পড়েন না আল্লাহ। বেলাল বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমরা আমাকে কেন অত্যাচার করছো? হায় হায়, তোমরা যদি আমাকে অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি বেলাল কোরআনকে ছাড়বো না, আমি বেলাল নবীকে ছাড়বো না, আমি বেলাল আল্লাহকে ছাড়বো না। আমি বেলাল তো এখন জান্নাতের ঘেরান পাইতেছি। ওই সেই বেলাল, যেই বেলাল মসজিদে নববীতে আযান দিত, যেই বেলাল আযান না দিলে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে উঠাইতো না, বলেন না সুবহানাল্লাহ। একদিন মসজিদে নববীতে বেলাল আযান দেয় নাই, বেলালের চেয়েও সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে মসজিদে নববীতে আযান হয়েছে। ফজরের আযান, কিসের আযান? ফজরে আজান হয়ে গেছে, কিন্তু সূর্য ওঠে না। খবর কি? খবর কি? নবীকে জানানো হইল, নবী বেলাল যতক্ষণ পর্যন্ত না মসজিদে নববীতে আজান দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। এই জন্য নবীর আগে বেলাল কোথায় গেছে বলেন না, বলেন না, বলেন না। লাগাম টেনে টেনে কোথায় গেছে? জান্নাতে যাবে নবী, নবীর সাথে হযরতে বেলাল। তো নবী তারপরে, মানে নবী প্রথমে যাবে, মূলত নবী কি যাবে, তার সম্মান তো অনেক বেশি, তাই না? কিন্তু যিনি ড্রাইভার থাকে উনি আগে আগে ঢুকে, রাখাল তার দড়ি রশি নিয়ে আগে আগে কোথায় যাবে বলেন? তাহলে কার কদম আগে জান্নাতে পড়ছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায়, অনেক সকলে পড়েন আমিন। মুসলমান ভাইয়ার আমার, চলুন না তাহলে জান্নাতটা ঘুরে দেখা যাক। নবী চলে যাবে জান্নাতের মধ্যে, নবী চলে যাবে জান্নাতের মধ্যে। নবীর পরে যেই দলটা জান্নাতে যাবে তাদের চেহারাটা কেমন হবে? ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। জান্নাতীদের চেহারা বুখারী শরীফের
3327 নম্বর হাদিসের বর্ণনা। নবী প্রথমে জান্নাতে যাবে, এরপর যেই দলটা জান্নাতে যাবে তাদের চেহারাটা কেমন হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমর লাইলাতাল বদর। নবীর পরে যেই দলটা প্রথমে জান্নাতে যাবে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চমকাইতে থাকবে। আল্লাহ নবী বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা শাদ্দি কাওকাবিন দুররিন ফিস সামা। নবীর পরে যেই দল যাবে জান্নাতে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এরপরে যেই দলটা জান্নাতে যাবে নবী বলেন আলা আশাদ্দি কাওকাবিন দুররিন ফিস সামা। আকাশের সর্বাধিক দীপ্তময় উজ্জ্বল তারকার মতো তাদের চেহারাটা চমকাইতে থাকবে। এত দূর থেকে আলো দেয়। কত দূর থেকে বলেন? চাঁদ কত দূর থেকে আলো দেয়? চাঁদের মতো যদি আমাদের চেহারা হয় কত সুন্দর হবে। তারকার মতো যদি আমাদের চেহারা হয় কত সুন্দর হবে। এমন চেহারা চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রথম যেই দলটা জান্নাতে যাবে তাদের অন্তর্ভুক্ত করে নেন, পড়েন আমিন। জান্নাতীরা জান্নাতের দরজার কাছে যাবে, জান্নাতে ঢুকতেছে, গিয়ে দেখবে কেমন বড় দরজা। আল্লাহর নবী বলেন আন্নামা মিসরাইনি মিন মাসারিল জান্নাহ মাসিরাতু 40 সানা। জান্নাতের একটা গেটের এক পাশ থেকে অপর পাশের দূরত্ব 400 বছরের সমান। ও মুসলমান, কোন জান্নাত? যেই জান্নাতের দরজা কত বড় হবে, এক পাশ থেকে অপর পাশের দূরত্ব 400 বছরের সমান। যদি কোনো অশ্বরোহী ঘোড়ার মধ্যে উঠে যদি 400 বছর পর্যন্ত দৌড়াতে থাকে 400 বছর দৌড়াতে থাকবে, জান্নাতের এক গেটের এক পাশ থেকে অপর পাশ শেষ করতে পারবে না। এমন জান্নাতে যাইতে চাই না। মনে করেন জান্নাতে গেলাম, কোথায় বলেন? কোথায়? জান্নাতটা দেখার দরকার আছে না নাই? জান্নাতটা আল্লাহ কেমনে বানাইলেন জানার দরকার আছে না নাই? মুসলিম শরীফের 226 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন জান্নাত, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। নবী আমার, আল্লাহ তাআলা জান্নাতটা কেমনে বানাইছে? নবী জবাব দিয়ে বলে লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। জান্নাতটা ইট দিয়ে বানাই হয়েছে, দুনিয়ার ইট নয়। লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। পড়েন না সুবহানাল্লাহ। কি বলেন? একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা। ইট জোড়া লাগানোর জন্য সিমেন্টের দরকার আছে না নাই? বলেন। আল্লাহ নবী বলেন ওইখানে সিমেন্ট কি ব্যবহার করা হয়েছে? ও মিলাতুহা আল মিসকুল আজফর। জান্নাতের একটা ইট আর একটা ইটকে জোড়া লাগানোর জন্য সিমেন্ট হিসাবে সুগন্ধিময় মিষ্টি আম্বর ব্যবহার করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সিমেন্ট বালু ইত্যাদি গলাইলে গন্ধ আসে, কিন্তু মিষ্টি আম্বর জান্নাতে মনে করেন এটা একটা ইট, এটা আর একটা ইট, একটা স্বর্ণের আর একটা রূপার, মাঝখানে যে ইট জোড়া লাগানোর জন্য যে সিমেন্ট ব্যবহার করা হয়েছে আল মিসকুল আজফর, মিষ্টি আম্বর। বলেন সুবহানাল্লাহ। ওয়া হাসাবাউহা আল লুলু ওয়াল ইয়াকুত। আমরা বাড়ি সুন্দর করার জন্য বিভিন্ন পাথর লাগাই না? বলেন, চাকচিক্য পাথর লাগাই না? তো জান্নাতের পাথর হবে আল লুলু ওয়াল ইয়াকুত, মণি মুক্তা। বলেন মণি মুক্তা। বলেন সুবহানাল্লাহ। আমরা বাড়ি সাজানোর জন্য টাইলস ব্যবহার করি না? ওয়া তুরবাতুহা আজ জাফরান, জান্নাতের ফ্লোরটা হবে জাফরানের। বলেন সুবহানাল্লাহ।
বলেন তো দেখি জান্নাতের একটা ইট কিসের? আর একটা ইট, দুই ইটকে জোড়া লাগানো হয়েছে কি দিয়া? পাথরগুলো কি? মণিমুক্তা। পাথরগুলো কি? জান্নাতের ফ্লোরটা কিসের? জাফরানের। বলেন জান্নাতের ফ্লোরটা আরেকবার বলি, বলেন তো দেখি জান্নাতের একটা ইট আর একটা ইট, দুই ইটকে জোড়া লাগানো হয়েছে কি দিয়ে? সুগন্ধিময় মিশকে আম্বর। জান্নাতের পাথর সৌন্দর্য বর্ধিত করার জন্য যে পাথর ব্যবহার করা হয়েছে, দুনিয়ার কোনো পাথর, সিলেটের পাথর, বলেন সিলেটের সাদা পাথর না, আল-লুলু ওয়াল ইয়াকুত, মণিমুক্তা, ঝলমল করতে থাকবে, আলো দিতে থাকবে, চকমক করতে থাকবে। জান্নাতীরা দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবে। পারেন সুবহানাল্লাহ। জান্নাতের ফলন দুনিয়ার কোনো মাটি নয়, তুরবাতুহা জাফরান, জাফরান দিয়ে বিছানো থাকবে। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাতে যাইতে চাই না, চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন জান্নাতের মেহমান বানায় না, সকলে বলেন আমিন। তো জান্নাতীরা জান্নাতটা দেখতেছে কোথায়? বলেন জান্নাত দেখতে দেখতে গাছের কাছে গেছে। কোথায় গেছে বলেন? গাছের কাছে গেছে। গাছের ছায়া গ্রহণ করতেছে। কত বড় ছায়া! আল্লাহর নবী বলেন ইয়ারকাবুর রাকিব বিযিল্লিহা, যদি কোনো আরোহী ওই জান্নাতের একটা গাছের ছায়ার নিচে আরোহণ করতে থাকে, মিআত আম, 100 বছর, লা ইয়াকতাউহা, ওই জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। ঘুরে ঘুরে দেখতেছে জান্নাতীরা। জান্নাতটা কি করতেছে বলেন? নবী বলেন জান্নাতীরা জান্নাতটা ঘুরে ঘুরে দেখবে। এরপরে মনে হবে হায় হায়, এই নাজ নিয়ামতগুলো কি সবসময় থাকবে নাকি শেষ হয়ে যাবে? আমাদের হায়াত কি সবসময় থাকবে না, আবার মরে যাব? এত কিছু নাজ নিয়ামত রাইখা তো মরা ভালো লাগবে না। বলেন দুনিয়া থেকে কেউ মরতে চায়? বলেন বলেন মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অর্থ করে রেখে কেউ মরতে চায়? জান্নাতে যখন অত নাজ নিয়ামত দেখবে, জান্নাতীরা কল্পনা করবে হায় হায়, যে কি শেষ হয়ে যাবে নাকি? এই কল্পনা জল্পনা চলতেছে। এই মুহূর্তে জান্নাতীদেরকে ঘোষণা দিয়ে বলবে, মুসলিম শরীফের 2837 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী জান্নাতীদেরকে আহ্বান করে বলবে, ইয়া আহলাল জান্নাহ আনতাসিহু লা তাসকামু, ও জান্নাতীরা রে, তোমরা সর্বদাই সুস্থ থাকবা, কখনোই জান্নাতে অসুস্থ হবা না। ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, ইয়া আহলাল জান্নাহ আনতাহইয়াউ ফালা তামুতু, তোমরা যেই জান্নাতে আসছো, যেই জায়গায় আসছো, এই জায়গায় তোমরা সর্বদাই জীবিত থাকবা, কখনো মৃত্যু হবে না। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা মনে করবে যৌবন বোধহয় শেষ হয়ে যাবে। যৌবনকাল সবারই ভালো লাগে, বৃদ্ধ ভালো লাগে না। এবার ফায়ুনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান, ও জান্নাতীরা রে, তোমরা সর্বদাই জান্নাতে যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। পড়েন না সুবহানাল্লাহ। জান্নাতীকে 4টা আহ্বান করবে, বলবে ওয়া আনতানআমু ফালা তাবাসু আবাদান, তোমরা যেই জান্নাতে নাজ নিয়ামতের মধ্যে থাকবে, এই নাজ নিয়ামত তোমাদের কাছে সর্বদাই থাকবে, কখনো শেষ হবে? তো জান্নাতে ঘোরার সাথে সাথে কয়টা কথা বলবে বলেন? কয়টা? প্রথম কথা বলবে তোমরা সর্বদাই সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে? তোমরা সর্বদাই জীবিত থাকবে, কখনো মৃত্যু হবে? তোমরা সর্বদাই যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে? হবে না। তোমরা সর্বদাই
আল্লাহ রাব্বুল আলামিনের নাজ ও নিয়ামতের মধ্যে থাকবে, কখনো এই নাজ নিয়ামত থেকে বিচ্ছিন্ন হবে। বলেন কয়টা ঘোষণা দিয়ে বলেন, মনে থাকবে সবার? সর্বদাই সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবা না। সর্বদাই জীবিত থাকবা, কখনো মরবা না। সর্বদাই যুবক থাকবা, কখনো বৃদ্ধ হবা না। সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামতের মধ্যে থাকবা, কখনো এই নাজ নিয়ামত থেকে বঞ্চিত হবা। পৃথিবীর দিকে তাকান, আমরা কি সর্বদাই সুস্থ থাকি না অসুস্থ হয়ে যাই? জীবিত থাকবো না মরে যাব? যুবক থাকবো না বৃদ্ধ হয়ে যাব? নিয়ামত কি সবসময় থাকে না মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যায়? তো দুনিয়া প্রকৃত সফলতার জায়গা নয়, আজকে আছে কালকে নাই। প্রকৃত সফলতা জান্নাত, যে জান্নাতে মানুষ সর্বদাই সুস্থ থাকবে, জীবিত থাকবে, যুবক থাকবে, সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের নাজ ও নিয়ামতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাত ঘুরতেছে। আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি জান্নাতাইন, জান্নাতের মধ্যে আরো দুইটা জান্নাত আছে। বলেন বিনাউহা ওয়া আনিয়াতুহা মিন ফিদ্দা, যেই দুই জান্নাতের গাছগুলো, যেই দুই জান্নাতের পান পেয়ালাগুলো, যেই দুই জান্নাতের সব বাসস্থান, খাট বালিশ তোষক ইত্যাদি সব কিছু রূপার দিয়ে তৈরি করেন। সুবহানাল্লাহ। দুই জান্নাত সব কিছু কিসের বলেন? পান পেয়ালা রূপার, যা কিছু থাকবে সব কিসের? আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি জান্নাতাইন, জান্নাতে আরো দুইটা জান্নাত থাকবে, যেই দুইটা জান্নাত হবে ওয়া আনিয়াতুহা বিনাউহা মিন ফিদ্দা মিন যাহাব, স্বর্ণে দিয়ে। বলেন কি দিয়ে? দুইটা জান্নাত স্বর্ণে দিয়ে বানানো, সব কিছু কিসের? আর দুইটা জান্নাত রূপা দিয়ে। জান্নাতটা ঘুরে ঘুরে দেখতেছে। এবার একটু বিশ্রামের দরকার আছে না নাই? বলেন বলেন আছে না নাই? আল্লাহ বলেন মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা, আল্লাহ বলেন মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা, জান্নাতীরা জান্নাতীরা সিংহাসনে বসে থাকবে, সারিবদ্ধ সিংহাসনে। সিংহাসনগুলো একজনের পিছনে আরেকজন নয়, সিংহাসনগুলো গোলাকার করে দেওয়া হবে। একজন জান্নাতি আরেকজন জান্নাতিকে স্পষ্ট দেখতে পাবে। আল্লাহর নবী বলেন ইয়াতুফু, আল্লাহ তাআলা বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আল্লাহ বলেন মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, জান্নাতীরা জান্নাতের সিংহাসনে বসে থাকবে, মণি মুক্তা খচিত সিংহাসনে বসে থাকবে। রব বলেন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, জান্নাতীদেরকে হুর গিলমানের সঙ্গী বানায় দেওয়া হবে। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, উজ্জ্বল সুন্দর চমকপ্রদ বড় চমৎকার সুন্দর হুরদের সঙ্গী বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সঙ্গী হবে হুর। কেমন হুর? যেই হুরগুলো যদি পোশাক পরিধান করে 70 জোড়া পোশাক পরিধান করবে, সব পোশাক ভেদ করে, মাংস ভেদ করে, হাড় ভেদ করে, হাতের ভিতরে যে মজা আছে এই সবগুলো জান্নাতীরা দেখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর হুর জান্নাতীদেরকে দেয়া হবে। এমন জান্নাত দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলে বান্দারে চোখের হেফাজত করো, দুনিয়াতে চোখের হেফাজত করো। ভিন্ন নারীর দিকে তুমি তাকায় না, ভিন্ন নারীর দিকে তুমি লোভ দিও না। আমি আল্লাহ তোর জন্য তো জান্নাতে হুর রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, চিরকিশোরেরা, চিরকিশোর সুন্দর সুন্দর বাচ্চারা ঘুরতে থাকবে। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইনসিফুন, পান পাত্র পান পেয়ালা ইত্যাদি নিয়ে চিরকিশোরেরা ঘুরতে থাকবে, পাশে পাশে ঘুরতে থাকবে। কখন কি লাগবে? রব বলেন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া দিল্লিম মামদুদ, জান্নাতীদেরকে কোলার ঝুঁকি দেওয়া হবে, যে কোলার মধ্যে কোনো স্পট থাকবে, কোনো দাগ থাকবে, নির্ভেজাল, নির্ভেজাল সব খাবার নির্ভেজাল। এক বর্ণনায় আসছে
জান্নাতি যখন জান্নাতের মধ্যে থাকবে, আকাশ দিয়ে পাখি উড়ে যাবে। কি উড়ে যাবে বলেন? হ্যাঁ, পাখি উড়ে যাবে। পাখি জান্নাতের খাইতে মন চাবে, তো আল্লাহ তাআলা চাওয়ার সাথে সাথে ওই পাখিকে ভুনা করে তার সামনে পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এমন জান্নাতে যাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায় না। সকলে বলেন আমিন। করা হবে না, সবাইকে যার যেই পরিমাণ আমল, ওই আমল অনুযায়ী জান্নাতের মালিক বানায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য 8টা জান্নাত রাখছে। বলেন না কয়টা? কোন জান্নাতের নাম দারুস সালাম, কোন জান্নাতের নাম দারুল করার, কোন জান্নাতের নাম দারুল মাকাম, কোন জান্নাতের নাম দারুল খুলদ। জান্নাতের কোন জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, কোন জান্নাতের নাম জান্নাতুল আদন, কোন জান্নাতের নাম জান্নাতুন নাঈম, কোন জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। এই সব জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। বলেন না কি নাম? বলেন কি নাম? আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য কয়টা জান্নাত রাখছে বলেন না? আওয়াজ দিয়ে বলেন কয়টা? কোন জান্নাতের নাম দারুস সালাম, কোন জান্নাতের নাম দারুল করার, কোন জান্নাতের নাম দারুল খুলদ, কোন জান্নাতের নাম দারুল মাকাম, কোন জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, কোন জান্নাতের নাম জান্নাতুল আদন, কোন জান্নাতের নাম জান্নাতুন নাঈম, কোন জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। এই সবগুলো জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই জান্নাত, ওই জান্নাতের নাম কি? জান্নাতুল। আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের মধ্যে 100টা স্তর আছে। বলেন না কয়টা? 100 আসন আছে। আল্লাহর নবী বলেন আলাহা দারাজাতান ওয়াল ফিরদাউস আলাহা দারাজাতান। এই 100 স্তরের মধ্যে 100 সম্মানের জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? আল্লাহর নবী বলেন ওমিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাতিল আরবা, জান্নাতের তলদেশে 4টা নহর প্রবাহিত থাকবে। বলেন না কয়টা? কয়টা নহর? যেই জান্নাতের তলদেশে 4টা নহর প্রবাহিত থাকবে, ওই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। বলেন না কি নাম? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের একটা নহর থাকবে স্বচ্ছ পানির। কিসের? বলেন জান্নাতের এক নহর কি থাকবে? স্বচ্ছ পানি। আল্লাহর নবী বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের একটা নহর থাকবে স্বচ্ছ পানি, আর একটা নহর আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আম, আর একটা নহর থাকবে দুধের। কিসের? লাম ইয়াতাগায়্যার তা'আম, যেই স্বাদ, যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে। নবী আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, জান্নাতের আরেকটা নহর থাকবে মধুর। কিসের? বলেন কিসের থাকবে? ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, জান্নাতের আরেকটা নহর থাকবে মদের, যেই মদ পানকারীর জন্য বড় প্রিয় হবে, আনন্দের হবে। বলেন সুবহানাল্লাহ। বলেন জান্নাতে কয়টা নহর? একটা হচ্ছে স্বচ্ছ পানি। মনে রাখবেন আজকের বয়ান কিন্তু আমি জিজ্ঞাসা করব বয়ানের শেষে, জান্নাতে কয়টা নহর থাকবে? জান্নাতের উপরে না, জান্নাতের তলদেশে। দেখবেন যখন বৃষ্টি হয়, পানি হয়, সাগর পাড়ে, নদীর পাড়ে যদি বাড়ি হয়, সুন্দর হাওয়া বাতাস আসে, নদীর পানি বড় চমৎকারে দেখা যায়। ভালো লাগে না? লাগে না? জান্নাতের তলদেশে নহর থাকবে, জান্নাতের নহর দেখতে থাকবে,
4টা নহর থাকবে, বলেন কয়টা? একটা হচ্ছে কিসের নহর? মিম্মা ইন গায়রি আসিন, স্বচ্ছ পানি, যেই পানির গভীর থেকে গভীর পর্যন্ত, নিচের বালু পর্যন্ত দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। আমরা তো পানি দেখি 1-2 হাত পর্যন্ত দেখা যায় সর্বোচ্চ, নিচে তো আর দেখা যায়। জান্নাতের যে নদী থাকবে স্বচ্ছ পানি, এই পানির নিচে কি আছে সব কিছু দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। আরেকটা নহর থাকবে দুধের, লাম ইয়াতাগায়্যার তা'ম, যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে। আমরা দুধ রেখে দিলে কিছুক্ষণ পরে তার স্বাদ কি হয়ে যায়? চেঞ্জ, পরিবর্তন হয়ে যায়। জান্নাতের যে দুধের নহর আছে, এই দুধের স্বাদ কখনো চেঞ্জ হবে না। আরেকটা নহর থাকবে শরাবের, মদ, মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। দুনিয়াতে মদ পান করা জায়েজ না হারাম? হালাল না হারাম? কিন্তু জান্নাতে হালাল মানে কি? আনন্দের হবে। জান্নাতীরা মদ পান করবে, যেই মদ তাদের ব্রেনকে নষ্ট করবে না, মস্তিষ্ককে বিকৃত করবে। আনন্দ হবে, মদ পান করবে, এমন মদ যেই মদ পানকারীকে স্বচ্ছতা দান করবে, আনন্দ দান করবে, পড়েন সুবহানাল্লাহ। আরেকটা নহর থাকবে আসালিল মুসাফফা, খাঁটি মধু। কি মধু বলেন? দুনিয়াতে মধুর দোকানে লেখা থাকে খাঁটি মধু, ভেজাল আছে না নাই? ওই খাঁটি লেখা আছে কিন্তু ভেজাল আছে না নাই? সবাই খাঁটি লেখা বিক্রি করে, আমার মধু পিওর, এর মধ্যে কোনো ভেজাল, কিন্তু ভেজাল আছে না নাই? জান্নাতের মধুর মধ্যে কোনো ভেজাল থাকবে? তো জান্নাতে কয়টা নহর? একটা হচ্ছে স্বচ্ছ পানি, 2 নাম্বার অপরিবর্তিত দুধ, যেই দুধের স্বাদ কখনো পরিবর্তিত হবে, 3 নাম্বার মদ, শরাবের নহর, 4 নাম্বার আসালিল মুসাফফা, একবারে খাঁটি, মিষ্টিময়, বড় মারাত্মক, চমৎকার, পান করতে, যেই মধু পান করতে বান্দারা আগ্রহী থাকবে, খুশি থাকবে, এমন মধুর নহর আল্লাহ তাআলা জান্নাতের তলদেশে প্রবাহিত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন জান্নাতের মেহমান বানায়, এক সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এমন জান্নাতে যাওয়ার জন্যে আমি আপনাদের সামনে 10টি আমল বলবো। কয়টি বলেন? বলেন কয়টি? 10টি আমল। এমন 10টি আমল আছে, যেই 10টি আমল যদি বান্দা নিয়মিত করতে থাকে, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের ফলাফল হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে, পড়েন সুবহানাল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন তো ইনশাআল্লাহ? বলেন তো দেখি, জান্নাতে যাওয়ার কয়টি আমলের কথা বলবো? যে কোনো আমল আপনি করবেন, কোথায় চলে যাবেন? বলেন কোথায়? জান্নাতে। জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল, অনেক কঠিন না, খুবই সহজ। জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হচ্ছে ওযুর পরে কালিমাতুশ শাহাদা পড়া। বলেন ওযুর পরে কি পড়া? আমরা পড়ি না? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের 234 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন আইয়াতাওয়াদ্দা ফায়ুবলিগুল উযুআ ওয়া ইসবিগুল উযুআ। তোমাদের মধ্যে যে ব্যক্তি উযু করে, উত্তম রূপে উযু করে, সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলতে দেরি, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিতে দেরি হয় না, পড়েন সুবহানাল্লাহ। বান্দা উযুর পরে পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়, পড়েন সুবহানাল্লাহ। বলে তোমার যে দরজা দিয়ে ইচ্ছা, তুমি সেই দরজা দিয়ে বান্দা জান্নাতুল ফিরদাউস যাইতে চাও, যাও জান্নাতুল ফিরদাউসে যাও। ও বান্দা রে, তুমি জান্নাতুন নাঈমে যেতে চাও, যাও জান্নাতুন নাঈমে যাও। তোমার জন্য জান্নাতুন নাঈম খোলা রেখেছেন কে? ও বান্দা,
তুমি দারুস সালামে যাইতে চাও, যাও বান্দা দারুস সালামে যাও, দারুল মাকামে যাও, দারুল করারে যাও, জান্নাতুল আদন, জান্নাতুল ফিরদাউস, যেই জান্নাত তোমার পছন্দ বান্দারে সব দরজা খুলে দেওয়া হয়েছে। যেই জান্নাত পছন্দ এই জান্নাতে চলে যাও। পড়বেন তো হুজুর পরে কালিমা শাহাদা পড়বেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত জামাতের সাথে যে আদায় করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজ হাতে জান্নাতে প্রবেশ করাবেন, পড়েন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 430 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটার নাম হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? কথা হচ্ছে মূলত আল্লাহর কার কথা? বলেন কার কথা? ওই কথাটা আল্লাহ নবীর জবান দিয়ে বের করে, এই জন্য হাদিস মূলত কথাকার, এর নাম হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহর নবী বলেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইন্নী ফারাদতু আলা উম্মতিকা 5 সালাওয়াত। ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা বলেন, ইন্নী ফারাদতু আলা উম্মতিকা 5 সালাওয়াত, আমি আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। ওয়া আহিদতু ইনদি আহদান, আমি আল্লাহ অঙ্গীকারবদ্ধ হইলাম, আন্নাহু মান জাআ ইউহাফিযু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, তোমাদের মধ্যে যেই বান্দা সময় মতো নিয়মিত জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ ওই বান্দাকে নিজ হাতেই জান্নাতে প্রবেশ করায় দিব। রব বলেন, ইন্নী ফারাদতু আলা উম্মতিকা 5 সালাওয়াত, আমার বান্দারে, এ নবী, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। শুধু তাই নয়, ফরজ করে দিয়ে ক্ষান্ত হয় নাই, ওয়া আহিদতু ইনদি আহদান, আমি আল্লাহ অঙ্গীকারবদ্ধ হয়েছি। কিসের অঙ্গীকার? আন্নাহু মান জাআ ইউহাফিযু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, আপনার উম্মতের যেই উম্মত সময় মতো নিয়মিত জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। ওমান লাম ইউহাফিয আলাইহিন্না ফালা আহদা লাহু ইনদি, যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত পড়বে না, তার ব্যাপারে আমার কোনো অঙ্গীকার নাই। তো বলেন জান্নাতে যাওয়ার দ্বিতীয় আমল কি? বলেন জান্নাতে যাওয়ার প্রথম আমল উযুর পরে কালেমায়, দ্বিতীয় আমল 5 ওয়াক্ত নামাজ। জান্নাতে যাওয়ার তৃতীয় নম্বর আমল, তাবরানী শরীফের 7532 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়ার মাঝখানে বাধা হচ্ছে মরণ, মরে না তো জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, এই যে আয়াতুল কুরসিটা যে পড়বে, ওই বান্দা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল আয়াতুল কুরসি পড়ব তো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল হচ্ছে আজানের জবাব দেওয়া। আজানের কি দেওয়া বলেন? মুসলিম শরীফের 785 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও কি পড়ব? আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যেই শব্দগুলো উচ্চারণ করে হুবহু ওই শব্দগুলো আমরা উচ্চারণ করব। তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখন বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন সাহেব বলবে, তখন বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে যদি কোনো মুসল্লি মুয়াজ্জিনের আজানের জবাব দিতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দিবে, পারেন সুবহানাল্লাহ।
আজানের জবাব দেওয়া ওয়াজিব। বলেন আজানের জবাব দেওয়া কি? ওই সময় কাজ বন্ধ রাখতে হবে, কাজ করা যাবে? আজানের জবাব দেওয়া কি বলেন? যদি কাজ করেন তাহলে আজানের জবাব দিতে পারবেন? তো আজানের জবাব দিলে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন তিনি কে? জান্নাতে যাওয়ার 5 নম্বর আমল হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। কি বলেন? সাইয়্যিদুল, সমস্ত ইস্তিগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ এক ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা জানি, আমি একটু পড়ে শোনাই ইনশাআল্লাহ। এটা হচ্ছে বুখারী শরীফের 3606 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন যে এই সাইয়্যিদুল ইস্তিগফার এত ফজিলতপূর্ণ ইস্তিগফার। কি সেই ইস্তিগফার? ইস্তিগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি দিনের বেলা পড়বে, ওই ব্যক্তি যদি সন্ধ্যার আগে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় পড়ে, ওই ব্যক্তি যদি দিন হওয়ার আগে, ফজর হওয়ার আগে যদি মারা যায়, ওই ব্যক্তিও জান্নাতে চলে যাবে। তো জান্নাতে যাওয়ার 5 নম্বর আমল সাইয়্যিদুল ইস্তিগফার। 5 নম্বর আমল কি বলেন? জান্নাতে যাওয়ার 6 নম্বর আমল 3টি কাজ। বলেন কয়টি কাজ? তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা 3টি কাজ করো। কয়টি? আফশুস সালাম, তোমরা সালাম বেশি বেশি সালাম দাও। কয় নম্বর কাজ? 1 নম্বর। কি কাজ? আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও। ওয়া আত'ইমুত তাআম, তোমরা মানুষকে খাবার খাও। 3 নম্বর ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, পৃথিবীর সব মানুষেরা যখন ঘুমিয়ে থাকে, তোমরা রাত্রেবেলা উঠে উঠে নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। 1 নম্বর সালাম দাও, 2 নম্বর মানুষকে খাবার খাওয়াও। আর পৃথিবীর সব মানুষেরা যখন ঘুমিয়ে থাকে, তোমরা তখন নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে থাকো। এই 3টা কাজ যে করবে, আল্লাহ নবী বলেন তোমরা সরাসরি জান্নাতে চলে যাও। করেন সুবহানাল্লাহ। আদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে তোমরা জান্নাতে চলে যাও। বলেন কয়টা কাজ? একটা হচ্ছে সালাম দেওয়া, মানুষকে খাবার খাওয়ানো। 3 নম্বর হচ্ছে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। এই 3টা কাজ করলে আল্লাহ তাআলা কি দিবেন বলেন? জান্নাত দিবেন। 6 নম্বর আমল জান্নাতে যাওয়ার 7 নম্বর আমল হচ্ছে, এটা হচ্ছে নারীদের। কাদের বলেন? আমাদের মাইকের আওয়াজ যদি মা বোনদের কাছে পৌঁছায়, আমি মা বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যদি আপনারা জান্নাতে যেতে চান, মা বোনরা যদি জান্নাতে যেতে চায়, যদি কোনো মা বোন চায় যে তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়া হোক, সেজন্য এই 4টি আমল করে। 4টি আমল, এমন 4টি আমল আছে যে 4টি আমল যদি আমার মা বোনেরা করতে পারে, ওই মা বোনদের জন্য আল্লাহ তাআলা দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস, বাবুস সালাহ, বাবুল জিহাদ, বাবুস সাদাকা, বাবুর রায়্যান, সমস্ত জান্নাত, সমস্ত জান্নাতের দরওয়াজাকে খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি আমল? আমার মা বোনেরা যদি 4টি আমল করে, সব জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ। হাদিসের কিতাব, অন্যতম কিতাব মুসনাদ আহমদ, ওই কিতাবের 1661 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন যদি কোনো মহিলা 4টি কাজ করে, 1 নম্বর ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সময় মতো নিয়মিত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 1 নম্বর আমল কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর ওয়াহসানাত ফারজাহা ওয়া হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করে। কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত। ওয়াসামাত শাহরাহা, এবং রমজানুল মুবারকে রোজা রাখে। ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর খেদমত করে। কয়টা কাজ বলেন?
এক নম্বর 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, রমজানের রোজা যদি রাখে, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারে, স্বামীর খিদমত যদি করতে পারে, এই 4টা কাজ যদি কোনো নারী আমার কোনো মা বোন করতে পারে, আল্লাহর নবী বলেন ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাতি সামানিয়া, ওই নারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজাকে খুলে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাকে বলা হয় কিলা লাহা উদখুলি লিআইহা শিতি, তোমার যে দরজা দিয়ে ইচ্ছা, তোমার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, সেই দরজা দিয়ে সেই জান্নাতের মেহমান বনে যাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই 4টি আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা যারা শুনছি মা বোনদেরকে দাওয়াত দিব। কয়টি আমলের কথা বলবো বলেন? বলেন কয়টি আমল? 4টি আমল। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা রাখা, লজ্জার স্থানে হেফাজত করা, এরপরে স্বামীর এই 4টি কাজ করলে আল্লাহ তাআলা নারীদেরকে 8টা জান্নাতের দরজাকে খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার সকল মা বোনদেরকে এই 4টি কাজ করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। তো জান্নাতের 7 নম্বর আমলের কথা বলতেছিলাম। কয় নম্বর আমল? আমি কিন্তু জিজ্ঞাসা করবো কয়টা আমল সংক্ষেপে। জান্নাতে যাওয়ার 8টি আমল। 8 নম্বর আমল, যদি কোনো ব্যক্তি 2 জিনিসের হেফাজত করতে পারে। কয় জিনিসের? আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি আমি নবীকে 2 জিনিসের গ্যারান্টি দিতে পারে, নিশ্চয়তা দিতে পারে, হেফাজত করতে পারে, আমি নবী তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিব। আল্লাহ নবী বলেন বুখারী শরীফের 6474 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন মাইয়াযমাল লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, ওই ব্যক্তি যে তার 2 অঙ্গের নিশ্চয়তা দিবে, 2 অঙ্গের গ্যারান্টি দিবে, জবান এবং লজ্জাস্থানের, 2 ঠোঁটের মধ্যবর্তী স্থানের নাম জবান, 2 রানের মধ্যবর্তী স্থানের নাম লজ্জাস্থান, এই 2 অঙ্গের যে গ্যারান্টি দিতে পারে, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যাওয়ার 9 নম্বর আমল হচ্ছে মকবুল হজ। আল্লাহ নবী বলেন বুখারী শরীফের 1773 নম্বর হাদিসের বর্ণনা, আল উমরাতু লিল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহা, বান্দার এক উমরা থেকে আরেক উমরা, আমরা উমরা হজ করে না, উমরা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত বান্দা যত গুনাহ করে সমস্ত গুনাহ মাফ করে দেয় তিনি কে? ওয়াল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর, যে হজ্জে মাবরুরের অন্যতম একমাত্র নিয়ামত, একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। যারা হজকে আল্লাহ তাআলা কবুল করবেন তাকে কোথায় দিবেন বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জান্নাতে যাওয়ার 10 নম্বর আমল হচ্ছে প্রিয়জনকে হারিয়ে ধৈর্য ধারণ করা। অনেক সময় বুখারী শরীফের 6424 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন মা লি আব্দিল মুমিন ইনদি জাযাউন ইল্লা কাদাইতু ইল্লা আকবালতু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া লা জাযাউন ইল্লাল জান্নাহ, যে আমি যদি পৃথিবীর বুকে কোনো বান্দার প্রিয় বস্তুকে, তার প্রিয় ব্যক্তিকে, প্রিয়জনকে যদি আমি উঠায় নেই, এরপরে প্রিয়জনকে হারানোর যে ব্যথা, এই ব্যথা সে ধৈর্য ধারণ করে সবরে জামিল সুন্দরভাবে যদি ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ এই ধৈর্য ধারণের কারণে বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি তার স্বামীকে হারিয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই স্ত্রীকে জান্নাতের মেহমান বানায় দিবে। কোনো স্বামী যদি তার স্ত্রীকে হারিয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা স্বামীকে জান্নাতের মেহমান বানায় দিবে। কোনো বাবা যদি সন্তানকে হারিয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বাবাকে জান্নাতের মেহমান বানায় দিবে। কোনো সন্তান যদি মা বাবাকে প্রিয়জনকে হারিয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তো বলেন জান্নাতে যাওয়ার কয়টি আমল বললাম? বলেন কয়টা? মনে আছে আপনাদের? সংক্ষেপে বলে দেই, জান্নাতে যাওয়ার সহজ 10টি আমল। 1 নম্বর, ওযুর পরে কালিমাতুশ শাহাদা পড়া। কালিমাতুশ শাহাদা পড়লে আল্লাহ তাআলা জান্নাতে 8টি দরজা খুলে দিবে। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহ তাআলা
নিজ হাতেই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। 3 নম্বর, যে বান্দা আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়ার মাঝখানে বাধা হচ্ছে মরণ, মরে না তো জান্নাতে যায় না, মরলেই জান্নাতি, পড়েন সুবহানাল্লাহ। 4 নম্বর, যে ব্যক্তি, যে মুসল্লি মুয়াজ্জিন সাহেবের আযানের জবাব দেবে আল্লাহ তাআলা ওই মুসল্লিকে জান্নাতের মেহমান বানায় দিবে। 5 নম্বর, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, যদি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় সে জান্নাতে চলে যাবে, যদি সন্ধ্যায় পড়ে সকালের আগে মারা যায় জান্নাতে চলে যাবে, সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার 6 নম্বর আমল হচ্ছে 3টি কাজ, বেশি বেশি সালাম দেওয়া, মানুষকে খাবার খাওয়ানো এবং রাতের বেলা তাহাজ্জুদ পড়া। যেইটা করবে আল্লাহ তাআলাকে জান্নাতের মেহমান বানায় দিবে। জান্নাতে যাওয়ার 7 নম্বর আমল, এই কাজটা হচ্ছে নারীদের। নারীরা যদি 4টা কাজ করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়তে পারে, 2 নম্বর রমজানের রোজা যদি রাখতে পারে, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারে, 4 নম্বর তার স্ত্রীর যদি, তার স্বামীর যদি খেদমত করতে পারে, এর কারণে আল্লাহ তাআলা ওই নারীদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। জান্নাতে যাওয়ার 8 নম্বর আমল হচ্ছে 2টি জিনিসের গ্যারান্টি দেওয়া। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 2টি জিনিসের গ্যারান্টি দিবে, লজ্জাস্থানের এবং জবানের গ্যারান্টি দিবে, আল্লাহর নবী বলেন আমি নবী তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিব। জান্নাতে যাওয়ার 9 নম্বর আমল মকবুল হজ, যার হজকে আল্লাহ তাআলা কবুল করবেন, হজের বিনিময় হিসেবে আল্লাহ তাআলাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। 10 নম্বর, যে ব্যক্তি প্রিয়জনকে হারিয়ে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আর 2 থেকে 3 মিনিট আলোচনা করে কথা শেষ করে দিব। প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, এই পৃথিবী থাকার জায়গা না যাওয়ার জায়গা? বলেন, আমরা যে চলে যাব মৃত্যু আসবে না আসবে না? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে মৃত্যু এমন এক বাস্তবতা, এমন এক চরম সত্য যার থেকে কেউ পলায়ন করতে পারবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নশ্বর এই মহাবিশ্বে কেই অবিনশ্বর নয়, একমাত্র তিনিই অবিনশ্বর, মহান আলিম আল্লাহ সুবহানাহু ওয়া রব বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, গোটা পৃথিবী সব শেষ হয়ে যাবে, বাকি থাকবে একজন, তিনি কে? তো মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আছে? আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে বান্দারা তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে, যদিও তোমরা সমুদ্রে দুর্গে থাকো না কেন। কিন্তু মৃত্যু কখন সাক্ষাৎ করবে আমরা কেউ জানি? রব বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আস-সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, প্রতিটি মানুষের একটি নির্ধারিত সময় আছে, এই সময় যখন চলে আসবে এক মুহূর্ত আকপিছ করা হবে না। দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে মৃত্যু হয়ে যাবে, বসে থাকলে বসে মৃত্যু হয়ে যাবে, উড়ন্ত অবস্থায় থাকলে উড়ন্ত অবস্থায়, সাগরে থাকলে সাগরে মৃত্যু হয়ে যাবে। তবে মৃত্যু কখন কোথায় সাক্ষাৎ করবে আমরা কেউ জানি? বলেন, মৃত্যু আসবে কিন্তু আমরা কেউ জানি? মৃত্যু যখন হয়ে যাবে প্রিয় ভাইরা আমার, আমরা হয়তো আজরাইল করবো, আজরাইল একটু ছেড়ে দাও, একটু সুযোগ দাও, আমার অনেক প্রিয়জন আছে, অনেক স্বপ্ন রয়ে গেছে। না না না, আজরাইল আলাইহিস সালাম আপনার কোনো কাকুতি মিনতি, কোনো অভিযোগ শুনবে না, জানটা কবজ করে ফেলবে। জান কবজের শেষ আপনি সঙ্গে সঙ্গে যে জিনিসটি হারাবেন সেটি হচ্ছে আপনার নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান আর কেউ বলবে না, সবাই কি বলবে? বলেন কি বলবে? বলবে লাশ কোথায়। মৃত্যুর সাথে আপনার শরীরের পোশাকগুলো খুলে ফেলা হবে, একটা পোশাক রাখা হবে না, 3 টুকরো সাদা কাপড়ে পেঁচিয়ে আপনাকে কবরে রাখা হবে। অর্থ করি, মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি কিছুই আপনাকে দেয়া হবে না, একা রাখা হবে। প্রিয় ভাইয়েরা আমার, কবরে থাকবেন, সাথে কেউ থাকবে? গভীর মনোযোগ দিয়ে বুঝেন, মৃত্যু ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয় সবাই চলে যায় 2 ব্যক্তি নামে কবরে। যে 2 ব্যক্তি কবরে নামে হয়তো তার প্রিয়জন, আপনজন, সন্তান, আত্মীয় স্বজন, ভাই, তারা নামে। মৃত্যু ব্যক্তি হয়তো চিন্তা করে কেউ না থাকলে আমার সাথে আমার 2 জন আপনজন আছে। হায় হায়, যখন বাসগুলো ছাউনি দিয়ে দেওয়া হয়, ওই 2 ব্যক্তি যখন উঠে যায়, মৃত্যু ব্যক্তি চিৎকার করে তাকে ধরতে চায়, হায় হায়, আরে তোমরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? তোমাদের জন্য কত কিছু করেছি, কত আদর যত্ন তোমাকে করেছি, তোমরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? একাই ফেলে কোথায় যাচ্ছ তোমরা?
সকলকেই এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। কেউ রক্ষা পাবো না, কেউ রক্ষা পাবো না। দুই ব্যক্তি তারাও আপনাকে একা ফেলে উঠে যাবে, বের হয়ে চলে যাবে, কেউ থাকবে না। থাকবে কেউ বলেন? আপনাকে মাটি চাপা দিয়ে রাখা হবে। আল্লাহ নবী বলেন, কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলছে, আনা বাইতুল লহদা, আনা বাইতুল লহসা, আমি একাকিত্বের ঘর, আমি নির্জন ঘর। ও বান্দারে, আমার কাছে আসার আগে চিন্তা ফিকির করে আসো। আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ফিকির করে আসো। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ফিকির করে আসো। কেউ থাকবে না। একটু গভীর মনোযোগ দেন তো। পৃথিবীতে কোনো সন্তানকে আজও এই কথা বলছে, আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, আজকে রজনী আমি আমার বাবার সাথে ঘুমাতে চাই? বলছে? বলেন? কোন স্ত্রী কথা বলে নাই, আমার স্বামী আজকে মারা গেছে, আমার স্বামী আমার জন্য কত কিছু না করেছে, আজকে কবরে আমি তার সাথে ঘুমাবো? কোন স্বামী তার স্ত্রীর ব্যাপারে কথা বলবে না, কোন স্ত্রী তার স্বামীর ব্যাপারে কথা বলবে না, কোন ভাই তার ভাইয়ের ব্যাপারে কথা বলবে না, কোন বন্ধু তার বন্ধুর ব্যাপারে কথা বলবে না। আপনি মারা যাবেন, আপনাকে কবরে একা রাখা হবে, কেউ আপনার সাথে যাবে না। আপনাকে রাখার সাথে সাথে আপনার অর্থ করি কোথায় কি আছে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। একদিন, দুই দিন মনে রাখবে, এক সপ্তাহ, এক মাস, সবাই ভুলে যাবে। একা যাবেন, একা, 3 টুকরো সাদা কাপড় ছাড়া আপনাকে কিছুই দেওয়া হবে না। সর্বশেষ যে কথা বান্দারে, সর্বশেষ 1 মিনিটে শেষ করে ফেলবো। যদি মুমিন বান্দাকে কবরে রাখা হয়, কবর বলবে, ও বান্দারে, তুমি অপরিচিত কারো কাছে আসো নাই, তুমি মনে করো তোমার প্রিয়জনের কাছে আসছো। পৃথিবীর বুকে আমার এই মাটির উপরে যারা চলাচল করছিল, তার মধ্যে তুমি আমার কাছে শ্রেষ্ঠ ছিলে। আজকে আমার কাছে আসছো, আমার আচরণ তুমি দেখতে পাবে। তাকে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, জান্নাত পর্যন্ত কবরটা সংযুক্ত করে দেওয়া হবে। যদি গুনাহগারকে কবরে রাখা হয়, বলবে, তুমি কার কাছে আসছো? এই পৃথিবীর বুকে যারা জমিনে চলছিল সব থেকে তুমি নিকৃষ্ট ছিল, আজকে আমার মজা থাকবে। কবরের মাটি তাকে 2 দিক থেকে চাপ দিবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। মানুষটা চিৎকার করে বলবে, আমাকে একটু সুযোগ দাও, কোনো সুযোগ দেওয়া হবে? তার এই চিৎকারের আওয়াজ পৃথিবীর জিন ইনসান ছাড়া সবাই শুনবে। এই জন্য ওলামা আকরাম বলেন, কবরের পাশে যেন কোনো গরু আর ছাগলকে বেঁধে না রাখা হয়। কবরের এই বান্দার চিৎকারের আওয়াজে তারা রশি ছেড়ে ছুটে যায়। এই জন্য কবর সবাইকে যেতে হবে। কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে জান্নাতের আমি 10টি আমলের কথা বলেছি, এই 10টি আমল করে আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।